মর্নিং, নমস্কার। আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। কারণ কি বলো, তাই ভোরবেলায় ঘুম থেকে উঠেছি ওই 4:30 মতো। তো তখন থেকে ঘুম থেকে উঠে থেকে কিছু না কিছু কাজ আমি করেই যাচ্ছি, সেজন্য মনটাও আমার আজকে বেশ ভালো, মানে ফুরফুরে মন। ওই ভোরের দিকে উঠলে যা হয় আর কি। আর আজকে ভোরে এই জন্যই আমাকে উঠতে হয়েছে যে ছেলের আজ থেকে পরীক্ষা। সেই জন্য দেখো ভোরে উঠলে কত কাজ সামলে নেওয়া যায়, আমার কত কাজ সামলে নেওয়া হয়ে গেছে। যে কাজগুলো তোমাদের সাথে আমি প্রতিদিন শেয়ার করে উঠি সেই কাজগুলোই কিন্তু আমার খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। দেখো কলে এখনও জল পড়ছে আর আমার তো জলের কাজ সব হয়ে গেছে, কাচা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, জল নেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে তোমাদের সামনে আজকে এসেছি। বিছানাটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। ওই যে বললাম ভোরে উঠলে না কাজগুলো করতে একটু সুবিধেই হয়, সেই মতো আমার আজকে সব কাজ কমপ্লিট। ঠাকুরের বাসন ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে তুলসী পাতা তুলতে না ভুলেই গিয়েছিলাম, সেজন্য 3বার হাতে চুটকি মেরে তুলসী পাতাটা তুলে নিলাম। তোমরা হয়তো যারা যারা তুলসী পাতা তোলো সবাই জানো কীরকমভাবে তুলসী পাতা তুলতে হয়, এর নিয়ম কারো অজানা নেই। তো সেই জন্য আমিও তুলসী পাতা তুলে একেবারে কলের জল পড়ছিল ধুয়ে তারপরে ঠাকুরের পায়ে সমর্পণ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে ডেলি রুটিন। তো আমার প্রতিদিনই এরকম রুটিন হয়ে থাকে, তার কোনো বাইরে যায় না আমার রুটিনের। যদি কোনো দিন কিছু একটা বাড়তি হয়ে যায় সেদিন মনে হয় না ব্লগটা আজকে বেশ ভালোই দিলাম, কিন্তু প্রতিদিন একঘেয়েমি রুটিন আমাদের চলতেই থাকে। তো সেই একঘেয়েমি রুটিনই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এদিকে দেখো যেহেতু আমার কাজগুলো সব হয়ে গেছে সেজন্য ভাবলাম না আগে টিফিনটা ছেলের একদম গুছিয়ে ওর ব্যাগে রেখে দিই, সেজন্য আমি টিফিনটা গোছাতে চলে এসেছি। আমার ছেলে না শুকনো খাবার একদম খেতে পারে না, আর আজকে হয়েছে সেই শুকনো খাবারই, পরোটা আর আলু ভাজা। আর আমার ছেলের একটা বদ অভ্যাস আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। আমার ছেলে যখন কলেজে যায় তখন কিন্তু তার একটা বদ অভ্যাসটা হলো এই যে সকাল 7টায় বেরিয়ে পড়ে, কিন্তু কিচ্ছু না খেয়েই বেরিয়ে পড়ে, 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়েই বেরিয়ে যায়। ও যখন কলেজে বেরোয় তখন কিন্তু 2-3বার আমি ওর ব্যাগটা চেক করি যে কি নিয়েছে কি ভুলেছে, কারণ আমরা যদি সচেতন না থাকবো তাহলে কি করে চলবে বলো। আর সামনে কাছে পিঠে কোনো কলেজও না যে আবার ঘুরে এসে নিয়ে যেতে পারবে। বুঝতেই পারছো সকাল 7টায় বেরোয়, বাড়ি ফেরে সন্ধ্যে 7টা থেকে 7:30, কত দূরে কলেজটা সেটাও তোমরা বুঝতে পারছো। তো সেই জন্য আমি ওর ব্যাগটা কিন্তু চেক করি 2 থেকে 3বার যে কি কি দিয়েছি, কি কি নিয়েছে, ও কিছু ভুলেছে কি না। তো এই হচ্ছে আমাদের কাজ। বাড়িতে থেকেও যদি এই কাজগুলো ঠিক মতো না করতে পারি তাহলে এমন বাড়িতে থাকার দরকার কি, ঠিক না? তো আমার একটা অভ্যেসও হয়ে গেছে এরকম করে উঠতে উঠতে। তারপর দেখো আমি টিফিনটা গুছিয়ে চলে এসেছি একেবারে, ভাত আর এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি। ছেলে একদম পুরোপুরি রেডি, এবার ও বেরোবে, কিন্তু কিচ্ছু খায়নি এতবার বলার সত্ত্বেও। আর দেখো ছেলে কি আমাকে রাগ দেখাচ্ছে? না গো, রাগ দেখায়নি। ও বলছে যে আমি নিয়েছি 3বার তুমি আমার ব্যাগ চেক করেছো, তাও তুমি বলছো যে আমি নিইনি, মানে অ্যাডমিট কার্ডটা বলছিলাম। তো যাই হোক দেখো ছেলে তো চলে গেল কলেজ, আমার রান্নাও কমপ্লিট। এখানে ভাত হয়েছে, তারপরে কলাইয়ের ডাল হয়েছে রসুন ফোড়ন দিয়ে, এখানে কুমড়োর সবজি হয়েছে বড়ি ফোড়ন দিয়ে, আর এইখানে হয়েছে তোমাদের মাছের ঝাল। এখানে তোমার দাদাভাইয়ের জন্য ঠিক করে রাখা আছে, আর আমারটা আমি খেয়েই চললাম, আর ছেলেরটা কিন্তু রাখা আছে, ছেলে এসে খাবে। এখানে ছিল মাছের ডিমের বড়া, তো তোমার দাদাভাই খুব ভালোবাসে, আমিও কিন্তু খুবই ভালোবাসি, সেই জন্য এনেছে যখন গরম গরম ভেজে দিয়েছি। আর দেখো এইখানে আছে ছেলের জন্য মাছ, আর এখানে আছে মাছের ডিমের বড়া। তো সবার হয়েছে ভাগে 4টে করে। তো তোমার দাদাভাই বেশি খায় একটু বলে ওকে একটুখানি বেশি দেওয়া হবে। তো যাই হোক সব ঠিকঠাক করে
আমি গিয়েছিলাম কাজে, কাজ থেকে ফিরেও চলে এসেছি। আর ফিরে এসে এতটা পরিমাণে ক্লান্ত আমি দেখো শুয়ে পড়েছি। আর শুয়ে শুয়ে তোমাদের সাথে একটুখানি ভিডিও করছি। তো এখনও পর্যন্ত চেঞ্জ করিনি, জানি বাইরে থেকে যদি জামা কাপড় পরে আসা হয় তাহলে কিন্তু বিছানায় শুতে নেই, কিন্তু আজকে সত্যি এত পরিমাণে ক্লান্ত, অনেক ভোর থেকে উঠেছি আর বাড়ির কাজগুলো সব একে একে হয়ে গেছে। তো সেই জন্য দেখো তারপরে আমি চলে এসেছি ছেলের জন্য একটু চাউমিন করতে। ছেলে বলেছে যে গিয়ে ভাত খাবে না, ভাতটা রাতের দিকেই খাবে, সেজন্য একটুখানি চাউমিন বানাচ্ছি ওর জন্য। ছেলেকে দিয়ে দিয়েছি চাউমিন, আমিও নিয়ে নিয়েছি। তো তোমরা ভাববে যে বাবারে এত চাউমিন নিয়েছে যে দিদিভাই খেতেই পারবে না। না গো, আমি একটুখানি মুড়ি খাবো, সেজন্য চাউমিনটা একটুখানি টেস্ট করার জন্যই নিলাম। আর এইদিকে দেখো আমি মুড়ির সাথে কী কী নিয়ে নিয়েছি। এখানে আছে ছোলা ভিজে, তারপরে আছে এখানে তেল, লঙ্কা, আর এখানে ভাত নিয়েছি একটুখানি, আর আছে পোস্ত। পোস্তর সাথে মুড়ি খেতে না আমার হেভি লাগে, সেজন্য অনেক দিন থেকে ইচ্ছে করছিল। তো আজ ভাবলাম না, যখন আছে হাতের সামনে তখন খেয়েই নিই। তো খেয়ে দিয়ে পেট ভর্তি করে একেবারে সন্ধে দিয়ে তারপরে চলে এসেছি দেখো রাতের রান্না করতে। রাতের রান্নাতে হচ্ছে ডিমের ঝোল, তো সেটা চাপিয়ে দিলাম। রুটিটা আমার আজকে হয়ে গেছে। জামা কাপড় অনেকখানি জমা হয়েছিল, কিন্তু আয়রনটাও কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য কিচ্ছু করা হয়ে ওঠেনি। তো আজকে বসে পড়েছি আয়রন করতে। অনেকগুলোই আছে আয়রন করার জন্য, কিন্তু আজকে অতগুলো করব না, একটুখানি করব, কারণ সারাদিনের ক্লান্তিটাও তো আমাকে দেখতে হবে। আর জামা কাপড়গুলোর এত তাড়াও নেই যে আমাকে কালকেই দরকার, কালকেই প্রয়োজন, সেজন্য আমাকে আয়রন করতে হবে। সেজন্য আমি বুঝে সুঝে রয়ে সয়ে তারপরে আমি আয়রনগুলো করব। একটুখানি আয়রন করতে বসেছি, কারণ বলতো টাইম পাচ্ছি না, তো সেজন্য আয়রনটা করা হচ্ছে না। অনেক জামা কাপড় জড়ো হয়ে আছে, তো সেগুলো একদিনে করবো না, একটু একটু করে এক একদিন করে করবো। সেজন্য এখন আয়রনে বসেছি। আর এখন বেজে গেছে প্রায় 9টা 15 মতো। তো আয়রন করার পর চলো এবার যাব, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে প্রচণ্ড আমার ঘুম আসছে। আর সারাটা দিন বসে থাকা বা ঘুরে ফিরে বেড়ানো হয়, শোয়া তো আর হয় না, সেই জন্য মনে হচ্ছে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়বো। তো চলো আমি কাজটা সেরে নিই, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো।